বেড়ার ফুতে আবার কইছে বলে আবু জাহেলে হেগো মতন মুসলমান আছে। হে বেড়া ছেলে বক্তব্য দিছে আবু জাহেলে হেগো মতন মুসলমান আছিল। এই বক্তব্যটা শুনে আমার খুব ভালো লাগছে যে আবু জাহেলে তোগো মতো মুসলমান আছিল আর তোরাও আবু জাহেলের মতন মুসলমান, আমরা আবু বকরের মতো, ঠিক কিনা বলেন? আবু জাহেলের মতন হইতাম চাই না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন আমারে দেহ দিলেন আমার রূহটাকে সারভাইভ করার জন্য, আমার রূহটাকে সারভাইভ করার জন্য। আমার দেহ ছাড়া রূহ চলে, দুনিয়ার কেউ দেখবে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, তোরে আমি বানাইছি আমার ইবাদতের জন্য, তুই আমার ইবাদত করবি, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। বান্দারে আমি তোরে নিয়ামত দেই, তুই আমার সাথে দিনে 5 ওয়াক্ত নামাজে এসে দেখা করবি, আমি রব্বুল ইজ্জাতের কুদরতের কদমে লুটাইয়া পড়বি। এতে করে তোর ক্ষতি হইতো না, তোর লোকসান হইতো না। যেতটুকু নিয়ামত এখন তোরে আমি আল্লাহ দিছি, যদি তুই শুকরগুজারি বান্দা হস, সূরা ইব্রাহিমের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, যদি তুই শুকরগুজারি বান্দা হস, তোর শুকরিয়ার কারণে তোর নিয়ামতের পরিমাণ আমি আল্লাহ আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। অল্প কিছু সময় নিব, আপনাদের যদি কষ্ট না হয় আর কি, অসুবিধা নাই তো? আমি কোরআনুল কারীম থেকে সূরা মায়েদার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে সূরা মুজাদালার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমে মহান রব্বুল ইজ্জাতের যে বাণীগুলো রয়েছে, এই বাণীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আমরা হয়তো পড়ি না আর কি। কোরআন শরীফ পড়বেন। সূরা মায়েদার 55 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। রব্বুল আলামিন বলেন, ইন্নামা, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে জানিয়ে দেন, জগৎবাসীকে বলে দেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বিশ্ববাসীর জন্য সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ বন্ধু হইলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বে আমার রব্বুল ইজ্জাত মানব জাতি সহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ বলতে কেবল এই জমিন এইটাই কিন্তু নয়, এই পৃথিবী এটাই কিন্তু নয়। এই পৃথিবী ছাড়াও আমার রব্বুল আলামিনের সৃষ্টি আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? ওই সমস্ত সৃষ্টি জগতে রব্বুল ইজ্জাতের বান্দা বান্দি আছে না নাই? আল্লাহ পাকের ওই সমস্ত জগৎ সমূহগুলি আমাদের এই পৃথিবীর চাইতে তুলনামূলক কি ছোট? তুলনামূলক ছোট? আচ্ছা বলবেন হুজুর, ছোট না বড় আমরা তো এত গভীর ভাবে জানি না, জবাব কেমনে দিব? তাইলে শোনেন, এই পৃথিবীতে যদি সূর্য আলো না দেয়, পৃথিবীর অবস্থা ভালো হবে না মন্দ?
অবস্থা ভালো হইব? ওই যে সূর্যটা আসমান থেকে আলো দেয়, দেখতে একটা ফুটবলের মতো দেখা যায়। বর্তমান সময়ের বিজ্ঞান রিসার্চ করে একটা রিপোর্ট দিয়েছে, সূর্যের পরিধি, সূর্যের আয়তনটা আমার আল্লাহ এত বিশাল করে বানাইছেন। এই যে পুরা পৃথিবী 51,000 কোটি বর্গ কিলোমিটার, পুরো পৃথিবীটা 51,000 কোটি বর্গ কিলোমিটার। বিজ্ঞান বলে এই রকম 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, বিশ্ববাসীর জানায়া দেন, আমার জগৎ সমূহের, আমার সৃষ্টি জগতের প্রত্যেককে জানায়া দেন, ইন্নামা 3 নম্বরে রব্বুল ইজ্জত বলেন ওয়াল্লাযীনা আমানু, তৃতীয় নম্বর তোমাদের বন্ধু হলো এই দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে তাফসীরের আলোকে কারবালার আলোচনা যতটুকু নসিব হয় সম্ভব হয় করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার বন্ধু, রব্বুল আলামিন খুদ নিজে আল্লাহ বলেন 1 নাম্বারের বন্ধু হলাম আমি আল্লাহ। 2 নাম্বারের বন্ধু ওয়া রাসূলুহু, আমার রাসূল। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানু, দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার। 4 নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এই জমিনে যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, নিজেরাও নামাজ পড়ে, পরিবারের লোকেদেরকেও নামাজের তাকিদ দেয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে নামাজের তাকিদ দেয়। আল্লাহ বলেন এই মানুষগুলো তোমাদের 4 নাম্বার বন্ধু। 5 নাম্বার বন্ধু ওয়ায়ুতুনাজ যাকাতা, দুনিয়ায় যে সমস্ত ধনী মানুষ আল্লাহর বিধান মানার জন্য যাকাত দেয়, রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলো তোমাদের বন্ধু। ওয়াহুম রাকিউন, আর আমার রব্বুল ইজ্জত বলেন সব শেষে তোমাদের বন্ধু হলো যারা অত্যধিক পরিমাণে রুকুকারী। সুবহানাল্লাহ। যারা রুকু করনেওয়ালা, আমি রব্বুল আলামিনের দরবারে যারা নাকি নিজেকে অবনত করনেওয়ালা, এখানে আমার আল্লাহ আমাদের বন্ধু চিনে দিলেন। এখানে আল্লাহ মুসলমান ভাগ করে নাই, এখানে আল্লাহ কাফের ভাগ করে নাই, এখানে আল্লাহ ঈমানদার বেঈমান ভাগ করেন নাই। কিন্তু এই আয়াতে কারিমার আগের আয়াতে আল্লাহ ঈমানদারদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন। আগের আয়াতে যেহেতু আল্লাহ ঈমানদারদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন, তার মানে বোঝা গেল এই আয়াতে কারিমায় যেই বন্ধু আমার আল্লাহ চিনাইয়া দিলেন, এই বন্ধুগুলো আল্লাহ চিনাইছেন ঈমানদার মুমিনের। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমরা একটু ব্যাখ্যা যাই। রব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের প্রথম বন্ধু হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সর্বপ্রথম সবচেয়ে বড় বন্ধু কে? জোরে বলেন কে? বলবেন হুজুর আল্লাহ আমাদের কেমন বন্ধু এটা তো বুঝে আসলো না। বন্ধু বন্ধুরে দেখা দেয়, বন্ধু বন্ধুর সাথে সময় কাটায়, বন্ধু বন্ধুর বিপদে আপদে ভালো মন্দে পাশে থাকে। রব্বুল আলামিন নিজে দাবি করলেন ঈমানদারের বন্ধু। এরে শমশের নগরের মানুষ বুঝে থাকলে জবাব দিয়েন, আমরা কি ঈমানদার না বেঈমান? জবান খুলে বলেন, আমরা ঈমানদার না বেঈমান? যদি আমরা ঈমানদার হই তাইলে আমাদের শ্রেষ্ঠ বন্ধুর নাম কি? জোরে বলতে হবে কি? ওই রব্বুল ইজ্জত বলেন আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু। দুনিয়ার বন্ধু বিপদে পাশে দাঁড়ায়,
দুনিয়ার বন্ধু প্রয়োজনে পাশে দাঁড়ায়, দুনিয়ার বন্ধুকে সর্বাবস্থায় ডাক দিলেই পাওয়া যায়, কিন্তু রব্বুল আলামিন নিজেকে ঈমানদারের বন্ধু দাবি করলেন। ঈমানদার জীবনে নিজের চোখ দিয়ে আল্লাহকে দেখে নাই। রব্বুল আলামিন খুদ নিজেকে ঈমানদারদের বন্ধু দাবি করলেন। ঈমানদারের সুখে দুঃখে বন্ধু যেমনে সশরীরে বাহ্যিক চোখ দিয়া, চামড়ার চোখ দিয়া যেমনি ভাবে দেখা যায় বন্ধু পাশে দাঁড়াইলে, রব্বুল আলামিন ঠিক এইভাবে আমি দেখি এমন ভাবে কখনো আমার পাশে দাঁড়াইছেন আমি কখনো দেখি নাই। হুজুর তাইলে আল্লাহ আমার বন্ধু কেমনে হলো? তাইলে শোনেন, আরে মুসলমান, এই যে জমিনে আমরা চলাফেরা করি, আল্লাহ পাক কোন ট্যাক্স নেয়নি। জোরে বলেন নেয়নি। এই যে জমি, এই জমির মালিক যে, সে সরকারকে ট্যাক্স দিতে হয় কি হয় না? সরকারকে ট্যাক্স দিতে হয় না? জোরে বলেন হয় না? আপনি যদি কোনো বাড়িতে ভাড়া থাকেন, বাড়িওয়ালারে ভাড়া দেওয়া লাগে কি লাগে না? এরে মুসলমান রে, অথচ এই জমির মালিক কি সরকার না আল্লাহ? এই জমির মালিককে, যিনি এই জমির মালিক, তিনি কি কোনদিন ট্যাক্স নিছেন, ভাড়া চাইছেন? এই জন্য বন্ধুর কাছ থেকে যদি বন্ধু কোনো জিনিস আনে, বন্ধু ভালো বন্ধু হইলে বিনিময় নেয় না, বিনিময় চায় না। বলে বন্ধু তোরে ভালোবাসি দিলাম, আবার তুই ভালোবাসা আমার কিছু দিস, শোকবাদ হইয়া যাইব, বিনিময় কোনো মূল্য চাই না, মূল্য চাই না, মূল্য চাই না। এই যে জমিনে চলাফেরা করেন, জবান খুলে বলেন জমিনের মালিক কে? এই যে জমিনে বাতাস প্রবাহিত হয়, এই বাতাস থেকে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, হাসপাতালে অক্সিজেন নিলে বিল দেওয়া লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? কিন্তু জন্মের পর থেকে আল্লাহ পাকের অক্সিজেন নিতেছেন, ছাড়তেছেন, নিতেছেন, ছাড়তেছেন, নিতেছেন অক্সিজেন, ছাড়তেছেন কার্বন ডাই অক্সাইড। জীবনে কোনদিন আল্লাহ আপনার কাছ থেকে অক্সিজেনের বিল চাইছেনি? জোরে বলেন চাইছেনি? ওরে আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো, আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো, দান করেন তাই অন্ন পানি গ্রহ তার কারালো, দান করেন তাই অন্ন পানি গ্রহ তার কারালো। ওরে তার অনুদান কৃপার কথা মোরা, তার অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যায়। আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান রে, রব্বুল ইজ্জাত কেমন বন্ধু, তার জমিনে আমি চলি, আমার কাছে ট্যাক্স নেয় না, তার অক্সিজেন আমি গ্রহণ করি, আমার কাছ থেকে বিল নেয় না, তার দেওয়া সূর্যের আলোতে আমি দুনিয়া চলাফেরা করি, আল্লাহ আমার কাছ থেকে, দুনিয়ার মানুষ বিদ্যুতের বিল নেয়, আল্লাহ সূর্যের আলোর বিল নেয় না। দুনিয়ার মানুষ ঘরে ড্রিম লাইট যেটা অল্প আলোর বাতি জ্বালাইলেও বিল উঠে, বিল দেওয়া লাগে। রাতে আমার আল্লাহ আসমানে চাঁদ লাগাইয়া দিলেন, ওই চাঁদের আলোর কোনো বিল দেওয়া লাগে না। সময়তে ঠান্ডা, সময়তে গরম আমার আল্লাহ প্রবাহিত করলেন, আমার বিল দেওয়া লাগে না। আমি মানুষটারে বানাইছে কে? এরা শমশের নগরের মানুষ জবান খুলে বলেন, আমি মানুষটারে বানাইছেন কে?
এই তো আমার দেহ আমার আল্লাহ বানাইলেন, দেহ কিন্তু আমি না, আমি কিন্তু দেহ না, দেহ কিন্তু আমি না, আমি কিন্তু দেহ না, রূহ হইলাম আমি। দেহের থেকে রূহ বাইরে গেলে আর আমার নাম জায়গায় থাকে না, দেহের থেকে রূহ বের হয়ে গেলে আর আমি আমাকে আমি দাবি করার আর সুযোগ থাকে না। দুনিয়ার মানুষ তখন আর আমার নকশবন্দি হুজুর কইতো না, দুনিয়ার মানুষ কইব এটা নকশবন্দি হুজুরের লাশ। তার মানে বুঝা গেল আমি কিন্তু দেহ না, দেহ কিন্তু আমি না। রব্বুল ইজ্জাত আমারে দেহ বানায়া দিলেন, তাইলে আমি কে? আমি হইলাম রূহ। যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে রূহ আছে ততক্ষণ পর্যন্ত আমি সন্তান বাবা ডাকে, স্ত্রী স্বামী দাবি করে, বিবি স্বামী দাবি করে, সমাজের বন্ধু বান্ধবরা বন্ধু দাবি করে, আত্মীয় স্বজনরা আত্মীয় দাবি করে। রূহের দেহের থেকে রূহ বের হয়ে গেছে, আমার খবর নেওয়ার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন আমারে দেহ দিলেন আমার রূহটাকে সারভাইভ করার জন্য, আমার রূহটাকে সারভাইভ করার জন্য। আমার দেহ ছাড়া রূহ চলে দুনিয়ার কেউ দেখবে না, দেহ ছাড়া রূহ চললে বন্ধু বন্ধু বলে স্বীকৃতি দিত না, ভূত কইয়া পলায়া যাইব। ঠিক কিনা বলেন? তাইলে আমার দেহটা হইল রূহ, আমার দেহ হইল রূহের যানবাহন। দেহের ভিতরে কইরা রূহ চলে। আমি যখন গাড়িতে উঠা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, গাড়ি ভাড়া দেওয়া লাগে কি লাগে না? কিন্তু আমার এই দেহের মধ্যে কইরা রূহ নিয়া দুনিয়ায় চলাফেরা করি, জীবনে আল্লাহরে ভাড়া দেওয়া লাগছে নি? তিনি আপনার এমন বন্ধু, জমিন দিছে মাগনা। তিনি আপনার এমন বন্ধু, অক্সিজেন দিছে মাগনা। আমেরিকাতে এক বেচারি একজন মহিলা 1 সপ্তাহ হাসপাতালে ছিল করোনার সময়। 3 লাখ টাকা অক্সিজেনের বিল উঠছিল তার। রিসিপশনে আইসা যখন নিজে অক্সিজেনের বিল দেখছে 3 লাখ, সঙ্গে সঙ্গে হাসপাতালে দাঁড়ায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাক্তার কয় বিল দেখা মানুষ আফসোস করে, আপনি মুসলমান হইলেন কারণ কি? মহিলারা কয় জন্মের পর থেকে সারা জীবন অক্সিজেন নিছি, অথচ রবের উপর কোনদিন ঈমানই আনিনি। কিন্তু আমার আল্লাহ আমার অক্সিজেন বন্ধ করে দেয় নাই। তুই হাসপাতালের ডাক্তার, হাসপাতালের মালিক, যদি তোরে বিল না দে তুই অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিবি। কিন্তু যিনি আমারে বানাইছে, যিনি আমারে সৃষ্টি করছেন, যিনি আমারে দুনিয়ায় পাঠাইছেন, আজ আমি অন্তর দিয়ে অনুধাবন করলাম ওই রব্বুল ইজ্জত কত মহান। তিনি আমারে সারা জীবন অক্সিজেন দিছে, জীবনে তার কদমে একটা সেজদা দেই নাই, জীবনে তার একটা শুকর আদায় করি নাই, জীবনে তার জমিনে থেকে তার কুদরতের কদমে আমার কপালটা সেজদা লাগাই নাই। কিন্তু ওই আল্লাহ খানা বন্ধ করে নাই, ওই আল্লাহ অক্সিজেন বন্ধ করে নাই, ওই আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় নাই। ওই আল্লাহ ইমানদারের জন্য দুনিয়াটা যেমনে চালাইছে, আমার জন্য দুনিয়াটা তেমনে চালাইছে। ওই আল্লাহ তার বান্দা ইমানদার আখিরি নবীর উম্মতদেরকে যা যা সুবিধা দিছে, আমারে কোন সুবিধা কম দেয় নাই, কম দেয় নাই। 1 সপ্তাহ 3 লাখ টাকার অক্সিজেন নিলে ডাক্তার রে চিন্তা কইরা দেখ, সারা জীবন কত কোটি টাকার অক্সিজেন আমি নিছি। মালিকের এই ঋণ কেমনে শোধ করব? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রব্বুল ইজ্জত বলেন
আমি হলাম তোমার বন্ধু, আমি হলাম তোমার বন্ধু। কেমন বন্ধু? তোরে আমি বড় ভালোবাসি রে বান্দা, বড় ভালোবাসা তোরে বানাইছি রে বান্দা। আমি রব্বুল ইজ্জত জমিন দিছি ফ্রি, অক্সিজেন দিছি ফ্রি, রিজিক দিছি ফ্রি ফ্রি ফ্রি। আমি রিজিক দিছি, তুই জমিনে ফসল লাগাবি, ফসলের গাছ গাছ অঙ্কুরিত করা, গাছের থেকে ফল উৎপাদন করা তোর কাম না, ওটা আমার কাছে রাখা দিছি। তুই শুধু জমিনে বীজটা রাখা দিবি, আমি আল্লাহ তোরে সেখান থেকে গাছ বের করে গাছ থেকে ফল দিব। আমারে কিছু দেওয়া লাগতো না, আমারে কিছু দেওয়া লাগতো না। দুনিয়ায় ক্ষণিকের জন্য কেউ যদি জমিনের মালিক হয়, তার জমিনে যদি আপনি ফসল লাগান, জমিওয়ালারে অর্ধেক নয়তো 3 ভাগের 1 ভাগ হইল দিয়া দেওয়া লাগবে। কিন্তু আল্লাহ কয় বান্দা জমিন আমার, যে বীজ রোপণ করছো বীজও আমার, এই বীজের থেকে যে গাছ বের হইছে এই গাছও আমার, এই গাছে যে ফল দিছে ওই ফলও আমার। ও বান্দা তুইও আমার, বান্দা তুইও আমার। আমি রব্বুল ইজ্জত নেয়ামতের বিল তোর কাছে চাই না, আমি রব্বুল আলামিন আমার দানের বিনিময় তোর কাছে চাই না। শুধুমাত্র আমি রব্বুল ইজ্জত তোর কাছে চাই, আমি রব্বুল ইজ্জতের শুকর আদায় করবি। ওয়াশকুরু ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। জমিন আমার, বীজ আমার, গাছ আমার, ফল আমার, খাইলি তুই। কিন্তু বান্দা শুধু শুকরিয়া আদায় করবি, পুরাটাই ইবাদত হিসাবে তোর আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহু আকবার। এ মুসলমান চিন্তা করো না কেন, এ মুসলমান চিন্তা করো না কেন, মালিক যদি জমিন থেকে ফসল উৎপাদন বন্ধ করে দেয় 1 মাস টিকতে পারবা না। তাম পৃথিবীর খাদ্য ভান্ডার শুকাইয়া যাবে, তাম পৃথিবীতে হাহাকার আরম্ভ হয়ে যাবে। মানুষ মানুষের খাইব, বেঁচে থাকার জন্য মা সন্তান খেয়ে ফেলবে, সন্তান মা বাপ খেয়ে ফেলবে, নিজের ক্ষুধার যন্ত্রণায় বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহ ওই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে কিভাবে বাঁচাইছে একটা জায়গায় নিয়ে যাই, চলেন। ওই যে ফিলিস্তিনের জমিনে যুদ্ধ হইতেছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রক্তাক্ত অবস্থা, ক্ষুধার কারণে শরীরে বুকের হাড় গুলি বের হয়ে গেছে। বাচ্চাগুলো ক্যামেরা দেখলে এসে কান্দে। বিমান থেকে চালের বস্তা একটা ফালাইনি। একটা ভিডিও দেখছি, একটা লোক চরম ধনী ছিল, ওই মানুষটা বিমান থেকে চালের বস্তা নিচে ফালাইছে, ওই বস্তাটা পায়া জড়ায়া ধইরা কতবার যে চুমু দিছে, কতবার যে জমিনে সেজদা লাগাইছে তার কোনো হিসাব নাই। পাইতেছেন তো আরামে মুসলমান, চিন্তা করেন না রে, চিন্তা করেন না রে। এই জন্য আল্লাহ কয় বান্দা আমি হইলাম তোর সব চাইতে বড় বন্ধু, তুই আমার নাফরমানি করস তবু আমি আল্লাহ তোরে কষ্ট দেই না। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে রব্বুল ইজ্জত বলেন ওয়া রাসূলুহু, আর আমার আল্লাহ কয় আর আমি আল্লাহর রাসূল তোমাদের সেকেন্ড বন্ধু। আল্লাহ বন্ধু হইলেই তো যথেষ্ট হয়ে যায়, সেকেন্ড বন্ধুর কি দরকার? রব্বুল ইজ্জত বলেন বান্দারে, ও বান্দা আমি তোরে বানাইছি একটা উদ্দেশ্য আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, তোরে আমি বানাইছি আমার ইবাদতের জন্য, তুই আমার ইবাদত করবি, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। বান্দারে আমি তোরে নিয়ামত দেই, তুই আমার সাথে দিনে 5 ওয়াক্ত নামাজে এসে দেখা করবি, আমি রব্বুল ইজ্জাতের কুদরতের কদমে লুটাইয়া পড়বি। এতে করে তোর ক্ষতি হইতো না, তোর লোকসান হইতো না। যেতটুকু নিয়ামত এখন তোরে আমি আল্লাহ দিছি, যদি তুই শুকরগুজারি বান্দা হস, সূরা ইব্রাহিমের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, যদি তুই শুকরগুজারি বান্দা হস, তোর শুকরিয়ার কারণে তোর নিয়ামতের পরিমাণ আমি আল্লাহ আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু রব্বুল ইজ্জাত বলেন, আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। সত্যি করে বলবেন, আমরা কি সর্বদা আল্লাহর ইবাদত করি? কথা বলেন না কেন? করি। আজকে সকালে ফজরের নামাজ কয়জনে পড়ছেন জিজ্ঞেস করলে খুব কম লোক পাওয়া যাবে। আজকের দিনে যোহর আসর মাগরিব ইশার নামাজ কয়জনে পড়ছেন জিজ্ঞেস করলে খুব কম লোক খুঁজে পাওয়া যাবে। অথচ রব্বুল ইজ্জাত আমাদেরকে বানাইছেন। আল্লাহ কয়, বান্দা তোর ইচ্ছা শক্তি দিছি, ইচ্ছা ক্ষমতা দিছি, কিন্তু তোর জন্য আইন জারি করে দিছি। আমি আল্লাহ নিজে খুদ আমি আল্লাহ নিজে আমার জবান মোবারক দিয়া আমার হাবিবুল্লাহর মাধ্যমে জানায়া দিছি, তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। এরপরও তুই ইবাদত করলি না, তুই দুনিয়ার রং তামাশায় মজে আছো, দুনিয়ার রং তামাশায় তুমি মত্ত হয়ে আছো। অথচ আমি আল্লাহ বলছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আল্লাহ কোন মানুষের তার মৌতের দিন জানায়া দেই নাই, আমি আল্লাহ কোন মানুষের তার মৌতের দিন জানায়া দেই নাই, তোরেও জানায়া দেই নাই রে বান্দা। অথচ তুই নিজের মৌত যে কোনো মুহূর্তে তোমার হইতে পারে। একটা মোবাইল ফোন আমরা ব্যবহার করি, চার্জ কখন শেষ হইয়া যায় চিন্তা করি। 20% নিচে নাইমা গেলে আবার চার্জে লাগায় দেই, এটা খুব বুঝি। চার্জ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, যদি বন্ধ হয়ে যায় আর কোনো কাজ চলতো, ভালো বলেন মন্দ বলেন, যদি মোবাইলের চার্জ শেষ হওয়ার পর বন্ধ হয়ে যায়, মোবাইলের লইয়া যদি সারাদিন কান্দেন, এ মোবাইল তুই একটু ওপেন হ, আমি তোর ভিতরে আর কোনো ভুলভাল কাম করতাম না, শুধু কোরআন তেলাওয়াত শুনবো, শুধু ওয়াজ শুনবো। মোবাইল চার্জ নাই, মোবাইল ওপেন হইবনি। পাওয়ার নাই, পাওয়ারলেস হয়ে গেছে। মানুষের মৌত যখন আসে মানুষ পাওয়ারলেস হয়ে যায়, মানুষের ইবাদতের দরজাগুলি বন্ধ হয়ে যায়। রব্বুল ইজ্জাত বলেন, বান্দারে আমি তোর শ্রেষ্ঠ বন্ধু, আমি তোরে সব দিছি, তোরে সৃষ্টি করছি, তোর ইচ্ছা স্বাধীনতা দিছি, তুই আমার নাফরমানি করা সত্ত্বেও আমি আল্লাহ তোর উপর গজব দেই না, আমার হাবিবুল্লাহর খাতিরে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয়, 1 নাম্বার বড় বন্ধু হইলাম আমি আল্লাহ, 2 নাম্বার বড় বন্ধু আমার রাসূলুল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন তোমাদের রাসূল, একটু খেয়াল করবেন, ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন তোমাদের রাসূল, তা না বলে আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, নিজের দিকে নিসবত করে, হায় জমির লাগায়া আল্লাহ নিজের দিকে নিসবত করে বলেন আমার রাসূল, আমার রাসূল, আমার রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে নিজের রাসূল বলেছেন, তাই বলে আল্লাহ কি নবীর উম্মত হয়ে গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এমন ধারণা অন্তরে রাখা কুফরি হবে, শিরকি হবে।
রব্বুল ইজ্জত নবীকে তার রাসূল বলেছেন। তার রাসূল মানে তিনি মালিক, তার রাসূল মানে তিনি খালিক, তার রাসূল মানে তিনি সৃষ্টি করেছেন এমন মহান রাসূল, যেই রাসূলের তারপরে দ্বিতীয় বন্ধু ঈমানদারের জন্য বানায়া দিছেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ কয় তোমাদের দ্বিতীয় বন্ধু আমার হাবিবুল্লাহ। এবার নবীর আল্লাহ বন্ধু কেন বানাইলেন? নবী কেমন বন্ধু দেখেন। 570 খ্রিস্টাব্দে নবী আগমন করলেন দুনিয়ার জমিনে। ইসলামের কোনো হাওয়া নাই, ইসলামের কোনো বাতাস নাই, ইসলামের কোনো প্রচার নাই, কোনো দাওয়াত নাই। নবীজির আম্মা জান, নবীজির আব্বা জানো তৎকালীন যুগে ওই পরিস্থিতির আলোকে কখনো শিরিক করতেন না, কখনো জিনায় লিপ্ত হন নাই। কিন্তু ইসলাম আমরা যেভাবে পেয়েছি, নবীজির আম্মা জান আব্বা জান তাদের জামানায় এভাবে ইসলাম ছিল না, কিন্তু তারা মিল্লাতে হানিফের উপর ঈমানদার ছিলেন। তারপরেও নবীজির আম্মা জান আব্বা জান ইন্তেকাল করার পরে আমার নবী রব্বুল ইজ্জতের কাছ থেকে পারমিশন চাইলেন। আমার নবী তার আম্মা জান আব্বা জানের কবরে জিয়ারতে গেলেন। আল্লাহ তাআলা তার আম্মা জান তার আব্বা জানকে কবর মোবারক থেকে বের হওয়ার সুযোগ দিলেন। আমার নবী তাদেরকে কালেমা পড়াইয়া নবীর উম্মত খাঁটি মুসলমান বানায়া পুনরায় তাদেরকে তাদের কবরে পাঠাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেই কথাটা বলার জন্য এই কথাটা এত দূর পর্যন্ত বললাম, নবী রাহমাতুল লিল আলামিন আগমন করার আগে এই জমিনে ইসলামের দাওয়াত দাতা কেউ নাই। কারণ ঈসা নবী আইছে 570 বছর আগে, মাঝখানে 570 বছরের গ্যাপ, 570 বছরের গ্যাপ। এই গ্যাপের পরে আল্লাহ আমার নবীকে পাঠাইলেন। নবী আমাদের বন্ধু। কেমন বন্ধু দেখেন। যেদিন নবী মায়ের গর্ভ মোবারক থেকে জমিনে আসলেন, নবীজির আম্মা জান বলেন আমি আমার কলিজার টুকরারে দেখলাম। আমার কলিজার টুকরারে দেখি সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে এই মাত্র আমার গর্ভ থেকে যে সন্তানটা বের হয়েছে, এই সন্তানটা রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী, এ নবীর জন্য আমি গৌরব করি, এ নবীর জন্য আমি গৌরব করি। নবীর মিলাদুন নবীর ঘটনা আলোচনা করলে লম্বা হয়ে যাবে। আমারে আস্তে আস্তে কারবালায় যাইতে হবে, ঠিক কিনা? আস্তে আস্তে ধাপে ধাপে কারবালায় যাইতে হবে। এই জন্য বাবারে রাত গভীর হয়েছে, 12টাও প্রায় বাজতে চলেছে, 11টা 38 39 মিনিট হয়ে যায়। এ বাবা একটু মনোযোগ দিবেন, কথা কম কিন্তু গুরুত্ব বেশি দিতে হবে। রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন আগমন করলেন। আমি আর আপনি দুনিয়ায় আইছি, চিৎকার দিছি ওয়া। নবী দুনিয়ায় আসছেন, আমার নবী চিৎকার দিয়েছেন, আমি চিৎকার দিছি শীত হইয়া। আমার নবীজি চিৎকার লাগাইছেন সেজদা মোবারক লাগায়া। আল্লাহু আকবার। আমি বলেছি ওয়া, নবী বলেছেন রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি। আমার মা, এই বসো, কার এটা দরকার? না বুঝুই না ফলাফল বুঝাইতে পারি না, কইলেও বুঝুই। থাক থাক, ওরা গেছে আমার আগে। আমি তো করে চিনি না, কোন সময় দেওয়া হয় না। ওরা হুন্ডার ভিত্তে বইয়া থাকে আমার ইশারা দেয় আইফুরি। আমি আমারে যে কেউ ইশারা দিলেই আমি পিছে পিছে যাইমু। আমার মানুষ চিনতে বল, ওরা তো আমারে চিনছে, আমি তো চিনি না। ওরা ইশারা দিছে আইফুরেন হুজুর, আমি সুন্দর গাড়ি বন্ধ করে খাড়ি হইছি। ফিরত গিয়া কয় হুজুর কিটা হইছে, যাইতাই নাই। তোমরা কারা? আমরা মাহফিলত তো নাইছি, আমি কি দাওয়াত দিছি? জুনাব ভাই। জুনাব ভাই কই? ও তাইনে ব্যস্ত, তাইনে ব্যস্ত। তোমরা তো আমি চিনি না, তোমাদের সাথে আমি কেন যাব?
আর জুনাব ভাইও আমারে বলে নাই যে তোমরা আইবা আমারে রিসিভ করতে, কেউ একজন রে তো কথা বলাই দিব দেন। পরে কয় হুজুর ভুল হয়ে গেছে, সরি হুজুর সরি, এখন কি করব? আমি কি তাহলে জুনাব সাহেবরে একটু খবর দেব। তো সাহেবরে খবর দিছে, এই বেচারা আবার হেনতে দৌড়ে সেই রোডে গেছে। তো হেনতে আইছি আবেগী, এরা হলো ভবিষ্যৎ, এদেরকে দিয়ে অনেক কাজ হবে বুঝাই নিতে পারলে। আমি এদেরকে দমক 2 আজকে দিব, কারণ কিছু কিছু ভুল ভাল যাতে এদের আজকের দিনে একবারে শুধরে যায়, পুনরায় যাতে রিপিট না হয়, ঠিক কিনা বলেন? আমি একটু বাবা তাফসীর শোনাই, আমার নিজেরও করতে ভাল লাগে। আর আজকে যে ওয়াজটা করতেছি জীবনে কোনোদিন এই ওয়াজটা করিনি, আবার আগামী কালকে যে ওয়াজটা করব এই ওয়াজটাও জীবনে কোনোদিন করি নাই। ওয়াজের তো টান নাই, আমার পুরান ওয়াজ করণ লাগবে কে? আমি প্রতিদিন নতুন আলোচনা করি, কারণ আমি একটু গবেষণা করার চেষ্টা করি আর কি, ছোট মোটো করে, অত বেশি তো না, যদ্দূর পারি। তো আমার কথার কনসেপ্ট হারায় যাবে, আমার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। আর এটা সিলেট তো, কথার ধারাবাহিকতা না থাকলে 3 জন বইয়া ওয়াজ হতো, ঠিক কিনা বলেন? আমি জানি সিলেটের মানুষের ওয়াজ শোনানো এত সহজ ব্যাপার না। ওয়াজ বুঝবো তো নইলে হুনরাম হুজুর, নইলে বাইত গিয়া ঘুমাই লইলেন, ঠিক না? আপনি খাইন আপনার শিরনি, আপনি খাইন আপনার আখনি। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আজকের মাহফিলের ভলান্টিয়ার গুলারে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক। এদের দ্বারা ভবিষ্যতে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় খেদমত আমার আল্লাহ কবুল করুক। ওদের সাথে আমাদের সবার পক্ষে এই সমস্ত দোয়াগুলি আল্লাহ কবুল করেন। যেই কথাটা বলতেছিলাম রে বাবা, আমি জন্মাইছি বলেছি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করার সাথে সাথে বলেছেন রব্বি হাবলি উম্মতি। এই জন্যই তো আল্লাহ কয় তোমাদের সবচেয়ে বড় বন্ধু আমি, সেকেন্ড বন্ধু আমার হাবিবুল্লাহ, আমার রাসূল রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ নবী দুনিয়ায় আগমন করলেন, বিশ্ববাসীর কাছে হেদায়েতের পথ দেখালেন, বিশ্ববাসীকে জান্নাত আর জাহান্নাম সম্পর্কে বললেন। তাও সমস্ত নবীরা জান্নাত জাহান্নামের কথা বলছেন থিওরিক্যালি, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া আসমানি কিতাবের মাধ্যমে যতটুকু আল্লাহ তাদেরকে জানাইছেন, যতটুকু জানানোর জন্য আল্লাহ অনুমতি দিবেন ততটুকু জানাইছেন। তারা ওই কিতাব পড়ছে, আল্লাহ তাদেরকে যতটুকু জানাইছেন ততটুকুর মধ্য থেকে বিশ্ববাসীরে বর্ণনা করছেন। কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ কোরআন দিছে থিওরিক্যাল জ্ঞান, মেরাজে নিয়ে একেবারে সচক্ষে দেখায়া দিছে। আল্লাহু আকবার। জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সাত আসমান দেখাইছে, সিদরাতুল মুনতাহা দেখাইছে, আরশে আজিম দেখাইছে, এমনকি খুদ নিজেরেও আমার নবীর সামনে দেখাইয়া দিছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, এখন বড় মুফতি সাহেব বাইর হইছে, তে কয় নবী বলে আল্লাহরে দেখে নাই। আর নবী কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। নবী বলেন আমি আমার রবকে আমার এই চোখ দিয়া, সুবহানাল্লাহ, আমি আমার কপালের নিচে আমার চেহারার মধ্যে আল্লাহ পাকের ফিট করা এই চক্ষু মোবারক দিয়া আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। আল্লাহু আকবার। নবী কয় দেখছি, মৌলবী কয় দেখে নাই। হায় হায়, নবী কয় দেখছি, মৌলবী কয় দেখে নাই। যদি বলি মৌলবী জানো কি ঘোড়ার ডিম, কইব কথা কয়েন না, দলিল আছে, ঠিক না? কি দলিল? কব দলিল হইল নবীজির বিবি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন, যে বলবে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী। না
কেন সুবহানাল্লাহ কইতে কেন আম্মা জান বলছেন তো, মাই কইছে তো, কোন শর্ত মর্ত নাই, কোন দিকে সাউন্ড যাইতো না, মা কইছে তো ঠিকই কইছে। কিন্তু যখন মায় বাবার সম্পর্কে কথা বলবে আর বাবা যখন নিজের সম্পর্কে কথা বলবে, মার কথা মানবো না বাবার কথা, বাবারটা কেন? কারণ ঘটনাটা তার নিজের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে মোবারকে বয়ান করেন, যে বলবে নবীজি আল্লাহকে দেখেছেন, ওই ব্যক্তি মিথ্যা বলল, মিথ্যাচার করলো। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন। আর আমার নবী নিজে বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার এই চোখে আমার আল্লাহকে, আমার রবকে সরাসরি দেখেছি। সুবহানাল্লাহ। এখন যদি কেউ আম্মা জানের হাদিসটাকে দলিল হিসাবে মেনে নেয়, যে বলবে নবী আল্লাহকে দেখেছে সে মিথ্যা বলল। যদি আম্মা জানের এই হাদিসটাকে দলিল হিসাবে মেনে নেয়, তাহলে সর্বপ্রথম মিথ্যাবাদী হয় নবী। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে হাদিসের মুদ্দা কথা গিয়া নবীজির উপরে পড়ে, কারণ নবী নিজে বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার এই চোখ দিয়া সরাসরি আমার রবকে দেখেছি। সুবহানাল্লাহ। এখন তাইলে আম্মা জানের হাদিসে মোবারকের সনদ সহিহ, নবী রাহমাতুল লিল আলামিনের বক্তব্য মোবারকের সনদ সহিহ। আম্মা জানের হাদিস, আম্মা জান যে বয়ান করছেন তার এটা নিজের ব্যক্তিগত কথা, এটা আম্মা জানের নিজের কথা। আম্মা জান বলেন নাই, নবী বলেছেন। যে বলবে, নবী বলেছেন এই শব্দটা আম্মা বলেন নাই, আম্মা জান বলছেন নিজের থেকে কথাটা। এবার আসেন আম্মা জানের কথাটাকে সহিহ হলেও আমরা দলিল হিসাবে গ্রহণ করব না কেন? আম্মা জানের সাথে নবীজির বিবাহ যখন হয়, আম্মা জানের বয়স কত? 6 বছর। কত বছর? 6 বছর। আম্মা জানের সাথে নবীজির যখন বিয়ে হয়, তো আম্মা জানের বয়স তখন কত? আপনাদের এলাকার 6 বছর বয়সের মেয়েরা খুব বড়, তাই না? এটা তো ফ্যান হইতো, তাই না? ছোট তো, বয়স কম। তো আম্মা জানের সাথে নবীজির যখন বিয়ে হয়, তখন আম্মা জানের বয়স হলো 6 বছর। আর আম্মা জানের সাথে নবীজির বিয়ে হইছে মদিনা মুনাওয়ারায়, নবীর মেরাজ হইছে মক্কা মুআজ্জামায়। জোরে করনা সুবহানাল্লাহ। এবার হিসাবটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করে দেই। ফিতনাবাজরা ফিতনাবাজি করব, কিন্তু আপনি কনসেপ্ট নলেজে ক্লিয়ার রাখেন। নবীজির মেরাজ হইল মক্কা মুআজ্জামায়, আম্মা জানের সাথে বিয়ে হইল গিয়া মদিনা মুনাওয়ারায়। তো হিজরতের পরে আম্মা জানের বয়স মদিনা মুনাওয়ারায় 6 বছর হইলে, হিজরতের আগে মক্কা মুআজ্জামায় নবীর যখন মেরাজ হয়, তখন আম্মা জানের বয়স কি 6 বছরের চাইতে বেশি না আরো কম? আরো কম না? তো তখন তো নবীর সাথে আম্মা জানের বিয়েই হয় নাই, তখন তো নবীর সাথে আম্মা জানের কোনো সম্পর্কই হয় নাই। নবীর মেরাজ সম্পর্কে আম্মা জান যে বক্তব্য দিয়েছেন, আমরা ইনকার করি না, স্বীকার করি না। আম্মা জানের বক্তব্য, আম্মা জানের বক্তব্যের জায়গায় নবী যেহেতু বলেছেন আমি দেখেছি, এটাই সঠিক, এটাই মানতে হবে, এটাই ফাইনাল। ফাইনাল ডিক্লারেশন নবী দিয়ে দিয়েছেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ নিজেও ডিক্লারেশন দিয়েছেন যে তিনি যা দেখেছেন, এই চোখে যা দেখছেন নবীজি, সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেন তার চোখে তিনি যা দেখেছেন, তার অন্তর তা অবিশ্বাস করে না। সুবহানাল্লাহ। আজ আপনারা যারা আমারে চিনলেন, কোন না কোন কারণে বাই চান্স যদি হঠাৎ করে দেখেন যে আমি আপনার বাড়িতে, আপনি জানেন না যে আমি যাব, আপনি চোখে দেখা অন্তরের মানাইতে বড় কষ্ট হইব যে আসলে কি হুজুরে আমাকে ভাই, ঠিক না? অর্থাৎ আপনার চোখ যা দেখতেছে অন্তর তা মানতেছে না। আল্লাহ কয় আমার হাবিব যখন আমাকে দেখেছে, তার অন্তর একবারের জন্য অস্বীকার করে নাই, চোখে দেখেছে, অন্তর মেনে নিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। একবারের জন্য নবীর অন্তরে কথা বলে নাই ইনি কি রব, এরকম কোন সিগন্যাল নবীর অন্তর মোবারক থেকে আসে নাই। সূরা নাজমে বর্ণনা দিয়েছেন কে?
কে বর্ণনা দিছেন? কানার দলে না দেখলে কি করার আছে? তাহলে অলিউল্লাহ আশিকি হুজুরের ওই গজল কইতে হয়, ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঠিক কিনা বলে? আফসোস আজকে ফেসবুকেও গত রাতে একটা ভিডিও দেখছি, এক মৌলভী সাহেব কইতাছে ফজরের নামাজের পরে সূরা হাসর হুয়াল্লাহুল্লাযী পড়েন না, এটা পড়া বেদাত, এটা পড়লে গুনাহ হইল। কোরআন শরীফ নামাজের পরে পড়লে বলে গুনাহ হইব, হুজুর কইতাছে। ওনা হুজুর শায়খ হে বেটার ফুতে আবার কইছে বলে আবু জাহেলে হেগমতন মুসলমান আছে। হে বেটা ছেলে বক্তব্য দিছে আবু জাহেলে হেগমতন মুসলমান আছিল, এই বক্তব্যটা শুনে আমার খুব ভালো লাগছে যে আবু জাহেলের তোগো মতো মুসলমান আছিল আর তোরাও আবু জাহেলের মতন মুসলমান, আমরা আবু বকরের মতো। ঠিক কিনা বলেন? আমরা আবু জাহেলের মতন হইতাম চাই না, আমরা আবু বকরের মতো হতে চাই এবং সেই পথ সেই মতের মধ্যে আছি। বাপে কয় ফজরের নামাজের পরে হুয়াল্লাহুল্লাযী পড়লে গুনাহ হইব, ওমা গুনাহ পাপ হইব, এই কথা বললো কেন? সে একটা আলেম হিসেবে আপনি যে কোনো মুহূর্তে কোরআন তেলাওয়াত করেন, যদি বাথরুমে না হয়, নিষিদ্ধ জায়গা যদি না হয়, তাহলে কি কোরআন শরীফ পড়লে গুনাহ হইব? কোন গুনাহ হইব? জোরে বলেন গুনাহ হইব? এই ব্যাককল রেখে বুঝাইবা, আরে কোরআন হলো এমন এক কিতাব যেটা তেলাওয়াত খোদ রব্বুল আলামিন হাসরের ময়দানে দাউদ নবীর জবানে শুনবেন। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আল্লাহ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে মুসলাকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। আপনার বুকে সমস্যা আইসি বড় হুজুর, আমার বুকটা কেমন লাগে, একটু ফু দেন। তো আমরা দেই আল্লাহর রহমতে আমার তো নাম স্ট্রং আছে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আশিকের রাসূল দরকার আছে না নাই? আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়ি আমিন। যেই কারণে মনে হইছে বুকে সমস্যা, আল্লাহ এই কারণটা একবারে মূল সহ দূর করে দেন, আমিন। যে কথাটা বলতে লইছি বাবা, কি আজীব ব্যাপার। আর আমাদের দেশেও কয়দিন পর পর এক এক ডক্টর বাইরে হয়। নবীর শানে কিভাবে কথা বলতে হবে এইটুকু জেনারেল নলেজ তার নাইতে ডক্টর। আপনার এলাকায় এই যে হাতুড়া ডাক্তার আছে না, হাতুড়ি ডাক্তার, এই ডাক্তাররা দিয়া কোনোদিন অপারেশন করাইবেন? বলে বালা অপারেশন করাইবেন? দুনিয়া সব মানুষ একখান হইয়া যদি কয় আরে বালা ডাক্তার তুই করবেন? কি লিখে করতেন না? কারণ আপনি জানেন এটা হইলো হাতুড়া ডাক্তার। ঠিক কিনা বলেন? এই আমাদের দেশের ডক্টর পরিচয় কিছু হাতুড়া ডাক্তার বেরিয়েছে। নবীর শানে কোন শব্দ ব্যবহার করবে এইটুকু ন্যূনতম নলেজ যাদের জ্ঞানে নাই তাদেরকে ডক্টর বলি না, আমি বলি শয়তান। কারণ শয়তানেরও ডিগ্রি আছে, শুধু নবীর জন্য ইজ্জত নাই। শয়তানের অন্তরে অনেক এলেম আছে কিন্তু নবীর জন্য ইজ্জত নাই। নবীর শানে আঘাত করেছিল শয়তান, বলছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন দিয়ে, ওরে বানাইছেন মাটি দিয়ে, আমি তার চাইতে উত্তম। এই বেদবিটা করলো কার লগে? নবীর লগে। বেদবিটা করলো কার সাথে? নবীর সাথে। আল্লাহ কয় 6.5 লাখ বছর ইবাদত আমারে দিছত নি? জি আল্লাহ, শেষ। 6.5 লাখ বছর ধরে ইবাদত করলাম আর আপনি অনেক মুহূর্তে কোন শেষ শেষ। এই জন্য আল্লাহ সূরা হুজুরাতে আমাদেরকে হুমকি দিবেন আল্লাহ যে আমাদের জীবনের সব আমলনামা শেষ হয়ে যাইব, বরবাদ হয়ে যাবে, আমরা টেরো পাইতাম না। নবীর সাথে বেয়াদবি।
আমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করি নবীকে এভাবে সম্বোধন করব। আমরা পরস্পরকে যেভাবে সম্বোধন করি এভাবে সম্বোধন করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। ডিক্লার কার? জোরে বলেন কার? এবার ডক্টর ফক্টর দেখানোর টাইম আছে আল্লাহ? এক একটা করে কিক দিব নেটওয়ার্কের বাইরে সোজা জাহান্নামের মধ্যে। হে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন হলাম তোমাদের সবচেয়ে বড় বন্ধু। দ্বিতীয় বন্ধু আমার রাসূল রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলতে সব রাসূলদেরকে বুঝাইছেন। সমস্ত রাসূলরা আপন আপন উম্মতের জন্য শ্রেষ্ঠ বন্ধুদের মধ্যে একজন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের এমন রাসূল, এমন বন্ধু রে, সমস্ত নবীরাও আমার নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ।